যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহর আইন ছাড়া আমরা কারো আইন মানি না, এই কথা যদি আমরা বলি, বলেন তো ওই মানুষের উপর জুলুম আসবে না আসবে না? জুলুম আসবে না আসবে না? এখন ভয় করলে হবে না চাচা, এখন তো তাই চলে গেছে, তাই বিধে এখন মন খুলে কথা বলা লাগবে। তাহলে ঈমান আপনি কেউ বাধা দেবে না। ঈমান গ্রহণ করলে সেই সময় যারা ঈমান গ্রহণ করেছিল তাদের উপর কত জুলুম চলেছে, কত অত্যাচার করেছে, কত নিপীড়ন চলেছে, তাদের ঘর বন্ধ করা হয়েছে, বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, দেশ থেকে বাহির করে দেওয়া হয়েছে। এমনকি বিশ্ব নবীকে শিয়াবে আবু তালেবে 3টি বছর নবীকে বন্দী করে রাখা হয়েছিল। নবীর অপরাধটা কি? যেই আরবের লোকেরা বিশ্ব নবীকে আলামিন উপাধি দেওয়া হয়েছিল, সেই নবীকে তারা আলামিন বলে ডাকতো। মক্কার লোকেরা আবুল আহাব, উতবা, শাইবা, মুগিরারা, আবু জেহেল চিন্তা করলো যে আমাদের সমাজে আমার ভাই নাই, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর সন্তান, সে সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলে না, মিথ্যার লেশ তার মধ্যে নাই। তাকে তারা সবাই আলামিন যখন উপাধি দিল, সবাই তার কাছে মাল গচ্ছিত রাখে, টাকা গচ্ছিত রাখে, টাকা পয়সা গচ্ছিত রাখে, সোনা দানা গচ্ছিত রাখে। এমন সময় 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত যখন তাকে নবুয়ত প্রাপ্ত হইল, এমন সময় জাতির কাছে যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাওয়াত দিল, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল, সমস্ত যারাই আলামিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী উপাধি দিয়েছিল, ওই আবু লাহাব, ওই মক্কার উতবা, শাইবা, মুগিরা, আবু জেহেলেরা, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর তারা ক্ষিপ্ত হলো, তারা তার উপর আক্রমণ করা শুরু করে দিল। বলুন তো, নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা আলামিন উপাধি দিয়েছে, যে আলামিনের কাছে টাকা দিলে খেয়ানত হবে না, সোনা দানা যা কিছু আমরা রাখবো কোনো কিছু হবে না, তার কাছে গচ্ছিত রাখে। 40 বছর যখন হইল, যখন তিনি দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো কারো দাসত্ব, কোনো গোলামি করা যাবে না, এ কথা যখনই বলেছে, সমাজপতি তাকে বাধা দিয়েছে। কারা বাধা দিয়েছে? সমাজের লোকেরা বাধা দিয়েছে, রাষ্ট্র শক্তি তাকে বাধা দিয়েছে। কারণটা কি? যখনই আল্লাহর কথা বলেছে তখনই তাকে বাধা দেওয়া হয়েছে। এই বাধার কারণে ধীরে ধীরে আস্তে আস্তে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একটা লোক ছিল, যুবক মানুষ, তার কোণে কুহুরে যায়, মক্কা থেকে একটা নতুন ধর্মের দাওয়াত দেয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে আসলেন, আসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অমিয় বাণী, সুন্দর কথা শুনে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন মুশরিক ছিলাম, আমি এতদিন কাফির ছিলাম, অজ্ঞ ছিলাম, জাহিল ছিলাম, মূর্খ ছিলাম। আমি মূর্তি পূজা করেছি, সূর্যের পূজা করেছি, আমি গাছ পূজা করেছি, লাত মান্নত হবলের পূজা করেছি, আমি আল্লাহকে কোনোদিন চিনি নাই, কোনোদিন জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার কথা শুনে বুঝতে পারলাম আমি আপনি হলেন আল্লাহ তাআলার একমাত্র বিশ্ব নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এখনই কালেমা পড়ি আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলল, মুসআব ইবনে উমাইর, তুমি যে ইসলাম গ্রহণ করলে, তুমি কি জানো ইসলাম গ্রহণ করা অপরাধে সমাজ তোমাকে বাধা দেবে, রাষ্ট্র শক্তি তোমাকে বাধা দেবে, তোমার সবাইকে তোমাকে বাধা দেবে, এক ঘরে করে রাখবে, আত্মস্বজন তোমাকে এক ঘরে করে রাখবে। মুসআব ইবনে উমাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান যখন গ্রহণ করেছি, শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে তবু এক বিন্দু ইসলামের পথ থেকে সরে দাঁড়াবো না।
মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণের কথা গোপন রাখলো, বিশ্ব নবীর কাছে গোপনে আসে, সমাজের লোকেরা যেন কেউ না দেখতে পারে। এত অবস্থা সেই সময় খারাপ ছিল ভাই, এত অবস্থা খারাপ ছিল। গোপনে তারা নামাজ পড়েছে, গোপনে বিশ্ব নবীর সঙ্গে দেখা করেছে। একদিন উসমান ইবনে তালহা দেখি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছে। বাড়িতে এসে বলল, মুসআব ইবনে উমাইর, আম্মারে তুমি যেই লাত উজ্জা রহবুলের পূজা করো, যেই সূর্যের পূজা করো, যেই গাছের পূজা করো, আর তোমার বাড়ি তোমার ঘরের সন্তান ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করেছে, তুমি কি করতেছো? মুসআবের মা বাপ ডাক দাও, মুসআব ইবনে উমাইরের মা ডাক দিয়ে বলল, আমি তো তা জানি না, আমার কলিজার টুকরার সন্তান ইসলাম গ্রহণ করে জানি না তো। বাড়িতে যখন আসে ডাক দিয়ে বলল, বাবারে কে তোমাকে বলেছে ওই মানুষের কাছে তোমরা কেন গিয়েছো? সে একটা নতুন ধর্ম প্রচার করতেছে, বাপ দাদার ধর্মে চুন কালিমা গাইতেছে, তুমি তার কাছে কেন গিয়েছো? বলো, জনম দুঃখিনী মা, আমি একজন ভালো মানুষের কাছে গিয়েছি, সে কোনো খারাপ মানুষ নয়। বলে, বাবা তুমি কালেমা ছেড়ে দাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, মারে আমার জীবন থাকতে আমি একটা বিন্দু ইসলামের পথে সরে দাঁড়াবো না। মা তাকে কি করলো? ঘরের মধ্যে গৃহবন্দী করলো, ঘরের জানলা দরজা বন্ধ করে দিল। মুসআব ইবনে উমাইর ঘর থেকে বাইর হয় না, বন্দী অবস্থায় থাকলো। যেমন বর্তমানে প্রেক্ষাপটে নব্য ফিরআউন বাংলার জমিনে মুসলমানদের, ইমানদার মুসলমানদেরকে নিয়ে যায় আয়না ঘরে বন্দী করে রেখেছিল, যে ঘরে কোনো জানলা ছিল না, দরজা ছিল না, বন্ধ ছিল, আজান শুনতে পেত না। কত ইমানদার বান্দারা নামাজ পড়তো, নামাজ পড়তে পারতো না। তারা বলতো, ভাই রে, আমাদেরকে যখন আয়না ঘরে রাখতো, আজানের শব্দ যখন আসতো তখন তারা গান বাজনা জোরে দিত, জোরে বল নাউযুবিল্লাহ। আজানের একটু শব্দ আসতো, কানে একটু আজানের শব্দ আসতো, এই সময় তারা জোরে মিউজিক সাউন্ড গান বাজিয়ে দিত যেন আমরা আজান শুনতে না পাই। তাহলে এমন হায়না, নব্য হায়না, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনেতে আসবে, ফিরআউন যখন জানতে পারলো মূসা পয়গম্বর আসবে, তখন তিনি একটা দুইটা নয় ৭০,০০০ ছোট মাসুম বাচ্চা দুনিয়াতে আসার সঙ্গে ৭০,০০০ ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যেন দুনিয়াতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসে। বলেন তো, মূসা আলাইহিস সালাম এসেছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল এবং তার বাড়িতে মানুষ হয়েছিল, তার বাড়িতে বড় হয়েছে, সে লালন পালন করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই নব্য ফিরআউন মুসলমানদের উপর এমন আঘাত করেছে, বাংলার এমন কোন মুসলমান নাই যারা ঈমানদার ছিল তারা কষ্ট পায়নি। এমন একজন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর জেলখানায় বন্দী রেখে, জেলখানার মধ্যে তাকে জেলখানাতে বাইর করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন শুধু তাই নয়, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ ভাই, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান সহ কোন অপরাধ ছিল না, নিরপরাধ মানুষদেরকে তারা বিনা অপরাধে ফাঁসি দিয়ে গেছে। ওই ট্রাইব্যুনাল গঠন যে করে গেছে, ওই ট্রাইব্যুনালের মামলায় আজ তারাই ফাঁসির মালা না ফুলের মালা উঠবে? বলেন তো, ফাঁসি তাদের গলায় উঠবে, তারা তো বুঝতে পারেনি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কলা কৌশলে দরজা ভেঙে একদিন বিশ্ব নবীর কাছে যা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বন্দী করে রেখেছিল, ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি আপনাকে দেখতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলল, মুসআব ইবনে উমাইর, অনেকগুলো সাহাবীরা আমার কাছে বলেছে, যখন তারা ঈমান এনেছে তখনই তাদের উপর কষ্ট শুরু হয়েছে। ও মুসআব ইবনে উমাইর, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা এখানে থেকো না, মক্কায় থেকো না। আমার সবচেয়ে পছন্দনীয় একজন রাজা, সে রাজা মুসলমান নয়, কিন্তু তার কাছে যদি তোমরা যাইতে পারো, তার কাছে তোমরা আশ্রয় গ্রহণ করতে পারো, সবচেয়ে
চাইতে তোমরা নিরাপদ থাকবে। বলো ইয়া রাসূলুল্লাহ আমরা কোথায় যাব? মুসআব ইবনে উমাইরকে ডাক দিয়ে বলো, ও মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর, জাফর ইবনে আবি তালেব, তোমরা চলে যাও আবিসিনিয়ায় যদি তোমরা যাইতে পারো। আর আবিসিনিয়ার বাদশা যদি কাফের হয়, মুশরিক যদি হয়, সে আল্লাহর প্রতি যদি ঈমান না আনে, কিন্তু সে ভালো রাজা, সে ভালো বাদশা, তোমাদের আশ্রয় দেবে, তোমাদের সাথে কোনো অন্যায় অবিচার জুলুম করবে না। তোমরা যদি নাজ্জাশীর দরবারে যেতে পারো, সে তোমাদের সাথে ভালো ব্যবহার করবে এবং তোমাদেরকে ভালো একটা জায়গা থাকার মতন পরিবেশ সৃষ্টি করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম বলে যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আবি তালেব, মুষ্টিময় 83 জন লোক তারা প্রথম হিজরত করে আবিসিনিয়ায় যখন যায়, আবিসিনিয়ার নাজ্জাশীর কাছে যখন যায়, নাজ্জাশী বলল আপনারা কোথা থেকে এসেছেন? বলে আমরা মক্কা থেকে এসেছি। আর কোনো কথা বলে নাই, তাদেরকে ভালো জায়গা দিয়ে দেয়। যে নাজ্জাশী বলল তারা আমার দেশের মেহমান, তারা মেহমান হয়ে থাকবে, তাদের সাথে যেন কেউ খারাপ ব্যবহার না। তারা আবিসিনিয়ায় নিরাপদ অবস্থানে থাকতে লাগলো। এমন মুহূর্তে আবু জেহেল জানতে পারল মক্কার কিছু লোকেরা আবিসিনিয়ায় হিজরত করে যে নিরাপদ অবস্থায় তারা আছে। আবু জেহেল চিন্তা ভাবনা করলো, আমি যদি এখানে বসে থাকি, মুহাম্মাদের লোক যে আবিসিনিয়ায় গেছে, সেখানে যে তারা কালেমা রিসালাতের দাওয়াত দেবে, তার লোকজনকে ডাকলো। লোকজনকে ডাকিয়ে বলল যে তোমরা কয়েকজন লোক যাও, নাজ্জাশীর কাছে যাও, যাইয়া তাকে যে সমস্ত লোকেরা গেছে আবিসিনিয়ায় তাদেরকে ছিনিয়ে নিয়ে এসো, তাদেরকে ফিরে নিয়ে এসো। নাজ্জাশী লোকেরা যখন আবু জেহেলেরা এক জায়গায় বসেছে, এক একজন এক এক মতামত দিল, কে যাবে কে যাবে। একজন বলল আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া এবং আমর ইবনুল আস, এই দুইজন ব্যক্তি আবিসিনিয়ায় চলে যাবে। বলল শুধু যদি আবিসিনিয়ায় যায় তাদেরকে তাদের হাতে কি ফেরত দেবে? বলে খালি হাতে যাওয়া যাবে না, কিছু উপঢৌকন যদি নিয়ে যাওয়া যায়, আর উপঢৌকন যদি তাদেরকে ঘুষ হিসেবে দেওয়া যায়, এই উপঢৌকন পাইয়া তারা 83 জন ইমানদার মুসলমানদেরকে আমাদের হাতে তুলে দেবে। বলল সেই সময় আবিসিনিয়ায় মক্কার সবচেয়ে চামড়ার ভালো একটা দাম ছিল, চামড়ার একটা মূল্য ছিল। আর আবিসিনিয়ার বাসীর নাজ্জাশীর আবিসিনিয়ার লোকেদের এই চামড়া তাদের কোনো খুবই মূল্য ছিল। বলল তোমরা চামড়া নিয়ে যাও, আর পিউন থেকে শুরু করে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত তোমরা ইয়ে দেবা, সবাইকে ঘুষ দেবা। ঝাড়ুদার থাক, টয়লেট বাথরুম যারা পরিষ্কার করে তাদেরকেও তোমরা দেবা, নিচ থেকে শুরু করে উপরে মহল পর্যন্ত তোমরা ঘুষ দেবা, উপঢৌকন দেবা, কেউ যেন বঞ্চিত না থাকে। এবং তাদেরকে তোমরা হাত করবা যে আমাদের দেশে কয়েকটা যুবক এসেছে, এই বেকুব যুবকেরা তাদের বাপ মা আত্মস্বজনকে ছেড়ে পালিয়ে এসেছে, তারা তাদের বাপ মায়ের ধর্ম গ্রহণ করে না, তারা একটা নতুন ধর্ম গ্রহণ করেছে, তার কারণে পালিয়ে এসে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু আমরা যখন এই কথা বলবো, আপনার নাজ্জাশীকে বলবেন যে ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত লোকদেরকে আপনি জিজ্ঞাসা করবেন না, না জিজ্ঞাসা করে এই আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়ার হাতে এই 83 জন লোককে তুলে দেবে। এই কথা যখন বলল, বলার পরে দেখেন ঘুষ মানুষকে কত দূর পর্যন্ত তুলে নিয়ে যায়। বাংলার 20 কোটি মানুষ একদিকে ছিল, প্রশাসন ছিল একদিকে। ভুল না মিথ্যা না সত্য? আপনারা রাগ করতেছেন? বাংলাদেশের সমস্ত মানুষ ছিল একদিকে, আর প্রশাসন ছিল সরকারের গভর্নমেন্টের দিকে। কারণটা কি? সবার বেতন ছিল সবচাইতে বেশি, টাকার পাহাড় বানাইছে। এই সমস্ত আমাদের দেশকে তারা শোষণ করে সব শেষ করে দিয়েছে। যখন চলে গেল তারা, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া চলে গেল, যে সবাইকে উপঢৌকন যখন দিল, উপঢৌকন দেওয়ার পর
নাজ্জাশীর দরবারে যায় বলল, আমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনে রাবিয়া ডাক দিয়ে বলল যে আমাদের দেশ থেকে 83 জন লোক এসেছে এখানে, ছোট বড় থেকে। সিরাত ইবনে হিশাম বলে ছোট বড় থেকে শুরু করে 83 জন। ওখানে যে অনেকে জন্মগ্রহণ করেছে তার মধ্যে হিসাব তারা ধরেনি। 83 জন লোক তারা এসেছে, তারা তাদের বাপ দাদার ধর্ম গ্রহণ করে না, যার কারণে আত্মীয়স্বজন থেকে বাপ মা থেকে তারা পালিয়ে আপনার দেশে এসেছে। নাজ্জাশী ডাক দিয়ে বলল, আমি আমার বিভিন্ন দেশ ছিল, যে দেশে যাওয়ার কোনো পছন্দ করেনি, আমার দেশকে আবিসিনিয়া এই দেশকে তারা পছন্দ করেছে। অনেক তো দেশ ছিল তারা সেই দেশে যায়নি, আমার দেশে তারা এসেছে। তারা চিন্তা করেছে আমার দেশে আমি মনে হয় ভালো, আমার দেশের মানুষ ভালো, এই কারণে এখানে এসেছে। ও ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আমি তোমাদের হাতে তুলে দিব না যতক্ষণ না পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিদের আমি কথা না শুনবো, ওদের সামনে আমি সরাসরি কথা বলবো। তারা যদি বলে আমি তোমাদেরকে তুলে দিব, আর যদি তারা সত্যের উপর থাকে তোমাদের হাতে আমি তুলে দিব না। দেখেন সে ইমানদার ছিল না, মুসলমান নয়, একজন কাফির। নাজ্জাশী বাদশা আমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনে রাবিয়া বলল না, তাদের কথা আপনার শোনা লাগবে না। যখন এই কথা বলেছে ওই পিয়নেরা উজিরেরা যারা বড় বড় পদে ছিল ডাক দিয়ে বলল, বাদশা নাজ্জাশী আপনার যে আমরা আপনাকে বলতেছি ওদের কথা শোনা লাগবে না। মক্কা থেকে যে 2 জন লোক এসেছে তারা কি মিথ্যা কথা বলতেছে? নাজ্জাশী ডাক দিয়ে বলল, না আমি কোনো কথা শুনতে চাই না। বারবার নাজ্জাশী লোকেরা বলল, ও নাজ্জাশী আপনি তাদের কথায় বিশ্বাস করেন কেন? তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে বাদশা নাজ্জাশী বলল, না রে, আমি ওই সমস্ত লোকদের কথা শুনবো, তারপর আমি তাদের হাতে তুলে দিব। এই মুহূর্তে বলল, ওই সমস্ত লোকদেরকে ডাকো। ওই সমস্ত লোকদেরকে যখন ডাকা হয়, লোকেরা তারা রাসূলের সাহাবীরা চিন্তায় হতভম্ব হয়ে যায়। আমার দেশে আমাদেরকে নিতে এসেছে, না জানি নাজ্জাশী আমাদের কি করে। সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবি তালেব ডাক দিয়ে বলল, চিন্তা করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে সেই কথা আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছে সেই কথা আমরা বলবো। জাফর ইবনে আবু তালেব সঙ্গে সঙ্গে যখন নাজ্জাশীর দরবারে আসলো, নাজ্জাশী বলল, তোমার নাম কি? বলে, আমার নাম জাফর ইবনে আবি তালেব। তোমার দেশ থেকে 2 জন লোক এসেছে তোমাদেরকে নিতে। বলল, নাজ্জাশী রে, বাদশা নাজ্জাশী তারা আমাদেরকে নিতে এসেছে, আপনি কি করবেন? বলে, তোমাদের মতটা কি? তোমাদের কথা আমি শুনবো। নাজ্জাশীর কাছে বলল, জাফর ইবনে আবি তালেব ডাক দিয়ে বলল, বাদশা নাজ্জাশী আমরা ছিলাম অজ্ঞ, আমরা ছিলাম মূর্খ, আমরা ছিলাম জাহেল, আমরা ছিলাম মূর্তির পূজা করতাম, গাছের পূজা, সূর্যের পূজা করতাম, আমরা এতিমের হক আত্মসাৎ করতাম, আত্মস্বজনের হক আমরা আত্মসাৎ করতাম, মেয়ের উপর নারীর উপর আমরা জুলুম করতাম। এমন একজন সময় আমাদের মাঝে এমন একটা লোক আসলো যে লা ইলাহা আল্লাহর দাওয়াত দিল, সত্যের দাওয়াত দিল, যে মানুষদের অধিকার ফিরে দিল, নারীর অধিকার ফিরে দিল, এতিমদের অধিকার ফিরে দিল, বাবা মার অধিকার ফিরে দিল, সবার অধিকার যখন ফিরে দিল, আল্লাহর দাসত্ব গোলামের কথা যখন বলল, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারলাম আমরা আগে যে ধর্ম গ্রহণ করেছি এ ধর্ম মিথ্যা, এ ধর্ম মিথ্যা, এ ধর্ম মিথ্যা। আমরা সঙ্গে সঙ্গে সবাই আমরা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরবানা সুবহানাল্লাহ। যখন এ কথা বলেছে নাজ্জাশীর চোখে যখন পানি পড়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ও মক্কার 2 জন দূত, শুনে রাখো, জেনে রাখো, আমার কাছে যারা লোক এসেছে, মক্কা থেকে যে সমস্ত লোক এসেছে, তাদেরকে আমি তোমাদের হাতে তুলে দিব না। যে সমস্ত কথা বললো এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। যে মানুষ রিসালাতের দাওয়াত দিয়েছে, সত্য কথা বলেছে, এটা সত্য পয়গম্বর হবে। যাও যাও যাও, যতদিন তারা আমার দেশে থাকতে চায় তারা আমার দেশে মেহমান হয়ে থাকবে। জোরে বন্না সুবহানাল্লাহ। দেখেন, নাজ্জাশী একজন কাফির রাজা হয়ে মুসলমানদের ইমানদার সাহাবীদের সাথে খারাপ ব্যবহার করছে না ভালো ব্যবহার করছে? খুবই ভালো ব্যবহার করছে। আজ আমরা আল্লাহ তাআলা বলেছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মধ্যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবা। তোমরাই হলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। আজ এই জাতিরা জীবনে কোনোদিন সৎ কাজে আমরা আদেশও করলাম না, অসৎ কাজে আমরা জীবনে কোনোদিন বাধা দিলাম না। মুখটা যদি আমরা বোবা করে রাখি ভাইজানরা, মুখটা জবানটা খুলতে হবে, যে জবানটা আমার আল্লাহ দিয়েছে। এই জবান দিয়ে যদি আমরা সত্য হক না কথা বলতে পারি, কিয়ামতের ময়দানে এই জবানটা আমাদের জন্য আমাদের বোবা বন্ধ করে দিয়ে দেবে। আজ কোরআন আমাদের মাঝে আছে, এই কোরআনের সমাজ আমরা একটাবার আমরা দেখতে পারলাম না। 50টা বছর ধরে বিভিন্ন সরকার আমাদের মাঝে মানব রচিত আইন দিয়ে দেশ চালাইতেছে, জীবনে কোনোদিন আমরা শান্তি পাইলাম না। মানব রচিত বাদ দিয়ে যদি আল কোরআন সংবিধান দিয়ে, আল কোরআন দিয়ে যদি সমাজটা একবার গড়ত, মানুষের আর বঞ্চিত হতো না, সোনার মানুষেরা সোনার মানুষের মতন পরিণত হয়ে যাইত। 3টা বন্ধু ছিল। কয় বন্ধু? তো আমার কথা একটা উদাহরণ মনোযোগ দিয়ে আপনারা শুনেন। কয়টা বন্ধু? 3 বন্ধু। খুবই বন্ধুর মধ্যে মিল। একদিন এক বন্ধুর বাড়িতে লেগেছে আগুন। কি লাগছে? বাড়িতে আগুন লেগেছে। এখন বলতেছে, বন্ধু বাঁচাও, আমাকে বাঁচাও। জুল বাসায় আগুন লাগে, বন্ধুর বাড়িতে যদি আগুন লাগে, বন্ধু ছুটে আসবে না? তখন এক বন্ধু চিন্তা করলো, আরে আমার বন্ধু বিপদ, বাড়িতে আগুন লেগেছে, এই সময় যদি আমি বসে থাকি, আমি তো কাপুরুষ হয়ে গেলাম, বন্ধুর সাথে আমি হারামি করলাম না, আমি বসে থাকবো না। তার ছিল কাপড়ের দোকান, চিন্তা করলো বন্ধুর বিপদে আমি আজ যা আছে তাই নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো। কাপড় নিয়ে এসে মারিয়ে দিল আগুনের মধ্যে ফিকে। বলেন তো আগুন নিভবে না জ্বলবে? আগুন জ্বলবে না নিভবে? যখনই তার চিন্তা ভাবনা আগুন নিবে না, সে তো জানে না আগুন কি দিয়ে নিভবে, চিন্তা হচ্ছে আগুন নিবে না। কাপড় যখন মারিয়া দিয়েছে, আগুন খালি ধা ধা করে জ্বলতেছে। বন্ধু বলল, বাঁচাও, আমাকে বাঁচাও। পরে আরেক বন্ধু চিন্তা করলো, যাহারে আমার বন্ধু আজ বিপদে আছে, আমি বন্ধু যদি মুখ বন্ধ করে থাকি তাহলে বন্ধুর সাথে তো বিশ্বাসঘাতকই হইল। বন্ধু চিন্তা করলো, তার ছিল পেট্রোলের দোকান, পেট্রোলের তেল ছিল, অনেকগুলো তেল ছিল। চিন্তা করলো, এ নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো, আমার কাছে যা আছে আমি তাই নিয়ে যাবো। আগুনের মধ্যে যখন পেট্রোল ঢেলে দিল, বলেন তো আগুন নিভবে না আর জ্বলবে? দাও দাও করতে জ্বলতেছে। তাদের 2 জনের থিওরি এক, আমরা আগুন নিভাবো। আগুন নিভানোর যে যন্ত্র, পানি ব্যবহার না করে যদি কাপড় দেয়, তেল দেয়, আগুন আরো জ্বলবে, নিভবে না, বন্ধ হবে না। বাংলার জমিনে যদি 50 বছরে যদি মানব রচিত যদি আইন দিয়ে দেশ চালায়, জীবনে শান্তি হবে না। কোরআন যদি দেশ গড়ায়, কোরআন যদি সমাজ যদি চালু থাকে, সোনার দেশ পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মানব রচিত যে আইন দিয়ে আমরা দেশ চালাইতেছি, বুঝতেছি না একবার কোরআন যদি আমরা দেশ চালাতাম, মানুষেরা জীবনে চুরি করতো না, ধর্ষণ করতো না, রাজা মানুষের মাথায় বাড়ি মারতো না, জমি দখল করতো না। একজন মানুষ যদি ধর্ষণ করতো, বাইতুল মুকাররমে মসজিদের সামনে লাখ লাখ মানুষের সামনে তাকে পাথর মেরে সংবিচার করা হতো। জীবনে আর আমাদের সমাজে আর জেনা হতো? জেনা হতো। এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় ইসলামের দাওয়াত দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর মধ্যে 2টি গুণের অধিকারী তারা। 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর সৎ কাজ করবে। এই ঈমান আনার কারণে আপনার উপর জুলুম আসবে, আপনার উপর অত্যাচার আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারার জন্য 100 লাল উষ্টি ঘোষণা করে, ওমর সেই সময় কাফির ছিল। লাল উষ্টির কথা শোনার সঙ্গে সঙ্গে তলোয়ার কমনে নিয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে একটা লোকের সঙ্গে দেখা হয়ে যায়। ডাক দিয়ে বলে, ওমর কোথায় যাও? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করব, হত্যা করব।
বলে উমর খামোশ দাঁড়াও, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তুমি হত্যা করতে পারবে না, এই সাহস তোমাকে কে দিয়েছে? বলে না আমি যাইবো। বলে উমর ইবনুল খাত্তাব শুনে রাখো, জেনে রাখো, তোমার ঘরে, তোমার বাড়ি, তোমার বোন ইসলাম গ্রহণ করেছে। জোরে বলনা সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু উমর ইবনুল খাত্তাব পাগল পারা হয়ে যায়। আরে আমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করছে, আমি আর সহ্য করতে পারলাম না। এমনি তো ওমর এমনি রাগী মানুষ ছিল, রাগ খুবই ছিল ওমরের। ওমর দৌড়ে যখন বাড়িতে যায়, যাইয়া বুড়ের দরজায় যখন কলা লাগায়, এমন সময় বোনটা চিন্তা করলো আমার ভাই খুবই খারাপ, আমার ভাই খুবই পাষাণ্ড, আমার স্বামী জায়েদকে যদি দেখতে পারে আঘাত করা শুরু করে দেবে। স্বামী জায়েদকে একটা ঘরের একটা মাছির নিচে বা খাটের নিচে যখন লুকিয়ে রাখে, ওমরের দরজা যখন খুলে দিল, ওমর ঘরের মধ্যে প্রবেশ করলো বাড়ির ভেতরে, ডাক দিয়ে ওমরকে যখন ফাতেমাকে যখন আঘাত করে বলল তোমার স্বামী কই, আমার ভগ্নিপতি কই? ঘরের ভেতর থেকে যখন টানিয়ে হেসে বার করে, জায়েদের উপর ফাতেমার স্বামীর উপর অত্যাচার যখন শুরু করে দেয়। বোন তো আর নিজের স্বামীকে যতই আঘাত করুক, একটা স্ত্রী তার স্বামীকে কেউ কোনোদিন আঘাত করতে দেবে না। বোনটা স্বামীর ওপর যখন পড়ে যায়, বোনের ওপর তরোয়াল দিয়ে উল্টো পিঠ দিয়ে যখন আঘাত করে, রক্ত যখন বাড়ি হয়ে যায়, বোনটা ডাক দিয়ে বলে ও আমার ভাই, তুমি হইলে খাত্তাবের ছেলে, আমি হইলাম খাত্তাবের মেয়ে, তোমার যে রাগ আছে আমার সেই রাগ আছে। ও ভাই, আমার স্বামী আর আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, এক সেকেন্ডে তবু ইসলামের পথ থেকে আমি আমার স্বামী এক বিন্দু সরে দাঁড়াবো না। ভাই তো কতই আর মারে। এমন সময় ভাইটা ডাক দিয়ে বলে, দিলটা অন্তরটা নরম হয়ে যায়, ডাক দিয়ে বলে এ বোনরে তুমি কি পড়তেছো, কি পড়তেছো? বলে রে ভাই রে, তুমি হইলে না পাকি, তোমাকে শোনানো যাবে না, শোনানো যাবে না। এমন মধ্যে বলল ভাই রে একটু শোনা, বোনরে একটু শোনাও। সঙ্গে সঙ্গে সূরা তাহা যখন পাঠ করলো, উমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। পানি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে উমরকে যখন নিয়ে যায়, রাসূল আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমি উমরকে আটকাবো। রাসূল ডাক দিয়ে বলে আলী দাঁড়াও দাঁড়াও, উমরকে আসতে দাও, উমরকে আসতে দাও, উমর আমার কাছে আসুক। আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, উমর আপনার ক্ষতি করতে পারে। রাসূল বলল উমর আমাকে ক্ষতি করতে পারবে না, উমর আমার ক্ষতি করতে পারবে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমার ভয় আপনার উপর কোনো আঘাত করতে পারে। আলী যখন বলে, রাসূল বলে ও আলী চিন্তা করো না, চিন্তা করো না, উমর আমাকে কিছু করতে পারবে না। উমর যখন এসেছে রাসূলের সামনে, সঙ্গে সঙ্গে রাসূল উমরের ডান হাত দিয়ে খপ করে ধরেছে, আর রাসূল বলেছে ওমর আর কতদিন তুমি পাগলামি করবা? বলেন সুবহানাল্লাহ। রাসূল উমরের ডান হাত খপ করে ধরে বলছে ওমর আর কতদিন পাগলামি করবা? উমরের যখন তরোয়াল যখন পড়ে যায়, সঙ্গে সঙ্গে উমর বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন ভুল করেছি, এতদিন অন্যায় করেছি, এতদিন নফসের উপর জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি হত্যা করার উদ্দেশ্যে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এলেন তরোয়াল, এই তরোয়াল দ্বারা আমার মাথা কাটুন, নতুবা আমাকে আপনি কালেমা পড়িয়ে আমাকে ইসলাম গ্রহণ করান। সঙ্গে সঙ্গে রাসূল বলল এ উমর এখনই কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইসলাম গ্রহণ করলো। এদিকে মক্কার লোকেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই বসে আছে। উমর গেছে রাসূলকে মারতে, উমর গেছে রাসূলকে হত্যা করতে, তারা সবাই বসে আছে যে আজকে উমর তো রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করবে। তারা তো জানে না যে উমর যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এ কথা তারা তো জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর যখন ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে দেখেন উমরের কি ঈমান, উমরের কি ঈমান। উমর ডাক দিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন নামাজ গোপনে পড়েছেন, ইসলামের দাওয়াত গোপনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উমর সামনে থাকবো, আপনি ইসলামের প্রকাশ্য দাওয়াত দিবেন, আপনি আজকে নামাজ প্রকাশ্যে আদায় করবেন, একটা কারু বাপের বেটা নাই আপনার সামনে এসে বাধা দেবে।
উমর এত শক্তিশালী ছিল, একটা লোক উমরের সামনে এসে কথা বলতে পারবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, এখনই চলুন আমরা মক্কার ঘরে যে আজান দিব। রাসূল বলে ওমর, এই মাত্র তুমি ইসলাম গ্রহণ করেছো, এখন যা যাবে না, বাতিলরা অনেক, হক আমরা মুষ্টিময় কয়জন, আমরা যেতে পারবো না। উমর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সামনে যাব, পেছনে আপনি আসেন। রাসূলের চাচা আমির হামজা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা মক্কায় একটা স্লোগান দিব, মক্কায় একটা তাকবীর দিব। রাসূল বলল, কেন কেন? বলো ওমর ইসলাম গ্রহণ করেছে, এই কারণে আমি আর ওমর দুইজন মিলে মক্কায় আমরা স্লোগান দিব। স্লোগানটা কি? নারে তাকবীর। এই স্লোগানকে কেউ বলেছিল এটা হলো জামাতের স্লোগান। সুদের জামাতের স্লোগান বলেন তো, আমরা এটা শুধু জামাত ইসলামের স্লোগান, বিএনপিদের স্লোগান নয়, আওয়ামীদের স্লোগান নয়, সবার এই স্লোগান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন জন্মগ্রহণ করেছে তখন আপনার ডান কানে আল্লাহু আকবার বলা হয়েছে, আপনি যখন মারা গেছেন জানাজার সময় আল্লাহু আকবার বলেছে। তাহলে বলেন তো এটা শুধু জামাতের হইল? এই সময় এই 16টি বছর মানুষদের ভালোবাসে তাকবীর দিতে তারা দেয়নি, বলেছে এটা একটা দলের তাকবীর, এই তাকবীর ব্যবহার করা যাবে। আমির হামজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি অনুমতি দেন, আজকে যদি আপনি অনুমতি দেন, আমরা একটা মিছিল দিব, যে মিছিলে আজকে আমি আর ওমর দুজন মিছিল করব। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যাব মক্কায়, যাইবো নামাজ পড়বো, নামাজের টাইম হয়েছে, চলেন যাই নামাজ পড়বো, নামাজ পড়বো। ওমর, রাসূল বলল না, আজকে মক্কা ঘরে যাব না, নামাজ পড়তে যাব না। ওমর ডাক দিয়ে বলল, না এখনই চলুন, আমি আজান দিব। রাসূল বলল, না যাওয়া যাবে না, ওই দিকে মক্কার আবু জেহেলেরা বসে আছে, ওমর গেছে রাসূলের কাল্লা মাথা আনতে, আমরা বসে থাকি কখন আসে। এই মুহূর্তে ওমর বলল আজান দিব। রাসূল যখন ওমর জেদ করেছে, বলো ওমর চলো যাই মসজিদে যে তুমি আজান দাও। ওমর মসজিদে যে যখন আজান দেবে, এমন মধ্যে ওমরের গলায় যখন আল্লাহু আকবার বেজে ওঠে। কোন মানুষ যখন আজান দেয়, আমাদের সাদিক ভাই যখন আজান দেয়, আপনারা তো তখন বুঝতে পারেন যে আজকে সাদিক ভাইয়ের গলা। আজ আমি তো আলোচনা করতেছি, মানুষ তো ভাবছে অন্যজনের কি, তার মানুষ তো চেনে যে আব্দুর রহিমের গলা কেমন, আব্দুল সত্তারের গলা কেমন, আব্দুল গফুরের গলা কেমন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহু আকবার যখন জোরে আজান দেয়, আবু জেহেল বলছে, কি রে এটা তো উমরের গলা, এটা কার গলা? যেমন সুবহানাল্লাহ, এটা তো উমরের গলা। আরেকজন বলছে, না নেতা, এটা উমর তো রাসূলের কাল্লা কাটতে গেছে মুহাম্মদে, উমর কেন আজান দেবে? আবু জেহেল বলতেছে, রে উমরও ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু কিছু নেতারা বলতেছে যে নেতা চলেন যাই, বাধা দিব আমরা। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, তোরা পারলে যা, আমি যাব না, তোরা পারলে যা, আমি যাব না। আর ওমর বলেছিল, আমার সামনে যে আসবে সে যেন তার স্ত্রীকে বিধবা করে, আমার সামনে যে আসবে সে যেন তার সন্তানকে এতিম বানায়, আমার সামনে যে আসবে তার যেন বাপ মাকে এতিম করে আমার সামনে আসে। আবু জেহেল বলল, আবু জেহেলের লোকজন বলল, নেতা চলেন যাই, বাধা দি। বলে তোরা যা, আমি যাব না। নেতা যদি না যায়, যায় কেউ? নেতা যদি বড় নেতা যদি না যায়, কেউ যায়? 4 আগস্ট বাংলাদেশের আওয়ামী শাসনের নিখিল আওয়ামী লীগের, যুবলীগের নিখিল ঢাকা উত্তরায় ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ল। 3-4 ঘন্টা পরে নিখিল যখন উঠিয়ে গেল, 5 তারিখে যখন প্রায় 3টার দিকে যখন আওয়ামী সরকার বাংলাদেশ নব্য ফিরাউন যখন পালিয়ে গেল, তার চামচরা ছোট ছোট বড় নেতা সবাই পালিয়ে গেল, কেউ আর বাইরে হয়েছিল? বলেন তো বাইরে হয়েছিল? 1 সেকেন্ড সময় থাকি নাই, পালিয়ে তারা চলে গেছে। বাংলাদেশ জামাত ইসলাম এদেশের 16.5 বছর জুলুম নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, ফাঁসি হয়েছে, 16.5 বছর তারা পালায়নি। আওয়ামী শাসন 16.5 বছর তারা দেশ শাসন করেছে, 17 সেকেন্ড তারা দেশে টিকতে পারে না।
17.5 সেকেন্ড থাকতে পেরেছে। আমি আপনাদের কাছে বলবো, ঈমান আনতে হবে, সৎ কাজের দাওয়াত দিতে হবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। আমি বারবার বলে, আমি গত জুমায় আলোচনা আমার বদিপুরে হয়েছে, আমাদের আমি বেশিরভাগ সুনামগঞ্জে দেখি, মন খারাপ করেন না, এগুলো বগুড়া তো নাই। প্রতিটা বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় না, অথচ বলেছে ওয়ামিনান নাসি মাইয়াসতারি লাহওয়াল হাদিস, গান বাজনা বাদ্যযন্ত্র সব হারাম। ওই সময় গান বাজনা বাদ্যযন্ত্র ছিল। আজকে আমাদের সমাজে যখন বিয়ে হয়, গান বাজনা বাদ্যযন্ত্র না, বিয়া মানে গান, বিয়া মানে বাজনা, এই হয় না সমাজে। এগুলো করা যাবে না বাবজানরা। আমরা ইসলাম গ্রহণ, ইসলাম সত্য ধর্ম, মানব রচিত আইন দিয়ে জীবনের শান্তি আসবে না, মানব রচিত আইন দিয়ে শান্তি আসবে না। আমি তো আমার দেশের বাড়ি, আমার জেলা বগুড়ারই তো সরকার বারবার বেশিরভাগ হয়েছে। জিয়াউর রহমানের দেশ কোথায়, জেলা কোথায়, বগুড়া। তাহলে কোরআন ছাড়া সমাজে শান্তি ফিরবে না, কোরআন ছাড়া সমাজে শান্তি ফিরবে না। কোরআন হলো মূল সংবিধান। এই সংবিধানটা যদি আমরা মানতে পারি, আমাদের জীবনটা হবে আলো, আমাদের জীবনটা হবে সত্য। কবরের মধ্যে যে মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিকা, মান হাজার রাজুল, এগুলো উত্তর আমরা সহজভাবে দিতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের আমলের নিয়তে আল্লাহ যেন আমাদের দুনিয়াতে চলার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সবাইকে আখিরাতমুখী জীবন আমাদের পরিচালনা করার তৌফিক দান করে। আল্লাহ যেন রসূল এবং নবী, ইসলাম নবীর আদর্শ আমরা যেন মানতে পারি, পালন করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।